এটা হচ্ছে পারমিটার কপি আর করছি ঠিক আছে লিড আমি করছি তো হতেও পারে Marcus, okay. Devanjan. Yeah. Oh, video. Yeah. Alex. Alex. Welcome to Nepal. So this is the place that we are waiting for. আর এত কষ্ট, এত রাত জাগা, এতক্ষণ ধরে ড্রাইভ করা only to get entry in this. তো ফার্স্টে আমরা এখানে এন্ট্রি নেওয়ার আগে কিছু ফটোশ্যুট করব, ভিডিও করব, তো তারপরে আমরা পারমিট বানাবো এভরিথিং। এখানে একটু টাইম যাবে কারণ এইটা দিস ইজ ওয়ান অফ আওয়ার মেমোরেবল রাইড। তো এটা এখানে একটু আমার ফটোটা তুলবো সবাই মিলে। তো চলো তারপরে তোমাদের সাথে আবার ভানসালে অফিসের সামনে কথা হচ্ছে। বাইকে লাইন আপ ক্লাসিক 350 CB 300F সরি 3B 300 শুধু, মাই রয়্যাল এনফিল্ড 450, অঙ্কিতের ডমিনার 400, সিদ্ধার্থর হিমালয়ান 411, আর দাদার যেটা আমাদের হচ্ছে গোবিন্দদার হচ্ছে অ্যাপাচি 160। মানে কম সিসি টু হাই সিসি সব রকম ভেরিয়েন্ট আছে আমাদের মধ্যে আজকে। আর আমাদের এন্ট্রিটা এবার যাবো, চলো। অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আর ঘড়িতে বাজে সময় এখন বেলা 3টে, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। চলো ভানসালটাকে করি আর তোমাদেরও দেখাতে থাকি। তো এখন আমরা পারমিট বানানো ডান, আর তোমাদের চলো পারমিটের কপিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পারমিটার কপি আর আমরা পারমিট বানিয়েছি হচ্ছে 10 দিনের। এই পারমিটের কপির ফটো আমি একবার ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, তো তোমরা দেখতে পারো ভিডিওর লিঙ্কে গিয়ে ফটোটা। আর পারমিট আমরা 7 দিনে হয়, রিকোয়েস্ট করার জন্য 10 দিনের পারমিট হয়েছে। তো 10 দিনের জন্য পারমিট নিয়েছি আর এখান থেকে মানি এক্সচেঞ্জ করব। মানি এক্সচেঞ্জ রেটটা আমাদের 1.6 দিচ্ছে, আর সিমও এরাই অ্যালট করে দিচ্ছে। মানে বাইরে যারা ব্রোকার আছে তারাই মানি এক্সচেঞ্জ করে দিচ্ছে। 1.6 যেটা অরিজিনাল রেট ওটাই দিচ্ছে, প্লাস তোমার সিম ওরাই অ্যারেঞ্জ করে দিচ্ছে। 200 টাকা করে সিম নিচ্ছে আর রিচার্জ জন্য এক্সট্রা তোমার 100 টাকা করে। তো সেটাতে মোটামুটি আমরা নিয়ে, তো চলো তোমাদের সাথে এইগুলো ডকুমেন্টগুলো কমপ্লিট করে দেন অন দ্য ওয়ে মোটো ব্লগিংয়ে কথা হচ্ছে। তো মোটামুটি এখন আছি দোকানে বসে আর সিম নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে সিম। নিয়ে ডকুমেন্টটা নেয়নি, দেখুন আমার ডকুমেন্টটা নিয়েছে। এটা হচ্ছে এনসেল তো নাকি এনটিসি সিম, নেপাল টেলিকমিউনিকেশন কোম্পানি। আর এটা আমার ডকুমেন্টটা নিয়েছে, সেটা বল। এই তো ডকুমেন্টেশন দেখে নাও যার। তো মোটামুটি সিম নেওয়া কমপ্লিট আর বাইরে গিয়ে শুধু বাকি হচ্ছে এখানে একটু স্টিকার মারবো, কারণ এত দূর এসছি এখান থেকে সবকিছু করাচ্ছি। তো স্টিকারটা এখানে মারবো, সেটা তোমাদের দেখাবো। তো চলো আগে ফোনে সিমটা ভরে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো সিম নেওয়া হয়ে গেছে আমাদের আর এক্সচেঞ্জও ডান। এবার এই যে স্টিকারটা দাদার এখানে লাগাবো। আর এটা হচ্ছে সেই শপ, দেখে নাও, মুন্না কিরানা সিম কার্ড হাব ভানসার। আর লোকেশন আমি দিয়ে দেবো, সবাই আমরা এখানে আছি। আর মোটামুটি সব রকম সিম তুমি এখানে পাবে, এনসেল বা এনটিপি যা সিম আছে সব রকম সিম অ্যাভেলেবেল আছে। অনেক ভালো বিহেভিয়ার আর যা যা প্রবলেম আছে আমাকে সলভ করে দিয়েছে। আর চলো স্টিকারটা লাগিয়ে তোমাদের দেখাই। আর এখান থেকে আমরা ডাইরেক্ট বেরোবো টুয়ার্ডস পোখরা। মনে হয় না পোখরা আজকে যেতে পারবো, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। চেষ্টা করি কতটা যাওয়া যায়। যেটা মেন জিনিস, অনেক জনের স্টিকার আছে এখানে লাগানো, তার মধ্যে আমার স্টিকারটাও আমি আজকে লাগাবো এখানে। তো চলো লাগিয়ে নিই স্টিকারটা এখানে লাগিয়ে দিলাম। হ্যাঁ এটা নতুন স্টিকার। আর অঙ্কিত চলে এসছে স্টিকার লাগাতে, আর তারপর মানে রাহুল দা আসবে স্টিকার লাগাতে। ভাই সুন্দর করে স্টিকার লাগছে একদম। আচ্ছা, আরেকটা স্টিকার এখানে বসবে, যেটা হচ্ছে এই গ্রুপ রাইডটা যে স্পন্সর করেছে চেন লুব উইথ চেন ক্লিন। তার নাম কি, ওনার নাম কি জানো? রাইডার স্পোর্ট। ঠিক আছে, তো থ্যাংক ইউ রাইডার স্পোর্ট আমাদের এই গ্রুপ রাইডটা স্পন্সর করার জন্য উইথ চেন ক্লিন অ্যান্ড চেন লুব।
তো আমরা সবাই মিলে দাদাকে সম্বোধনা জানানোর জন্য এই স্টিকারটা এখানে আমরা আজকে লাগাবো। আর এটা করবে আমাদের মধ্যে অঙ্কিতি, যেহেতু অঙ্কিত এই স্পন্সরশিপটা জোগাড় করেছে। তো চলো চলো, হ্যাঁ ওটা তো নিয়ে যাবো বলো। और एक चीज এটা দেখে নাও। अच्छा नेम चेंज हो गया है, दादा ने बोल दिया पहले चीज। तो नेम हो गया केशव प्रिया सप्लायर्स সিম কার্ড হাব, ঠিক আছে। একই লোকেশন, একই সবকিছু, শুধু নাম চেঞ্জ হয়েছে। আর দাদা আছে এখানে, আরেকটা দাদা ভেতরে আছে। তো কোনো অসুবিধা নেই, যা হবে মানে তোমাদের সিম বলো বা এক্সচেঞ্জ বলো, যা করো দাদারা ম্যানেজ করে দেবে। চলো এখান থেকে বেরোই, আর ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এটা ভালো একটা ইনফরমেশন জিনিস পেলাম। তো এরকম হয়, এটা 1 ডে পারমিট, যারা লোকালদের জন্য, যারা বিহার থেকে নেপাল ঢুকছে, তো এরকম ফ্রি একটা পারমিট দেয় যে সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে তুমি যতবার ইচ্ছা এপার থেকে ওপার করতে পারো। তো অসুবিধা কিছু নেই, উইদাউট এনি চার্জেস। কিন্তু ওয়ান টাইম, এটা মানে ওয়ান টাইম মানে কি, সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে তোমাকে করতে হবে, তারপরে করতে পারবে না। যেহেতু অনেকজন বিজনেস পারপাসে যাতায়াত করে, তো সেটা সুবিধার জন্য। তো দাদার সাথে দেখা হলো একটা, থ্যাংক ইউ বলনে কে লিয়ে। তো উনি এই ইনফরমেশান শেয়ার করলো, আমার মনে হলো তোমাদেরও জানিয়ে রাখি। কিন্তু এটা কেউ ট্রাই করতে যাবে না আবার, কারণ এটা করতে যাবে পরের মুহূর্তে পুরো গোবিন্দ। ওয়েলকাম টু নেপাল ব্লগ। আশা করি তোমাদের সবারই ব্লগটা ভালো লাগছে। জানি না আমি সিরিজটা কীভাবে আমি গোছাবো, পুরো একটা হ্যাপাসার হয়ে যাচ্ছে। যেরকমভাবে ভেবেছিলাম যে আমি ডে ওয়াইজ সিরিজটাকে গোছাবো, কিন্তু সেই আর ডে ওয়াইজ সিরিজটা গোছানো হলো না। দেখি যতটা চেষ্টা করব, আমি যখন এডিটিংয়ে বসবো যতটা পারবো তোমাদের জন্য ব্লগটা আমি ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করব। সো গাইস, এখন বাজে 6:18 আর আমরা জাস্ট এখন টুয়ার্ডস পোখরা রওনা দিয়েছি। অনেকটাই টাইম চলে গেছে আজকে, যেখানে এই টাইমে আমাদের পোখরা ঢুকে যাওয়ার কথা, সেখানে আমরা এখন সবে বীরগঞ্জ ক্রস করেছি। মানে এতটাই লেট হয়ে গেছে। আর আমাদের লাঞ্চ পর্যন্ত এখনও কমপ্লিট হয়নি, কারণ মানি এক্সচেঞ্জ করলাম, এতজন আছি, একটু টাইম তো লাগবেই সেটার জন্য। তো মানি এক্সচেঞ্জ করলাম, সব কিছু করলাম, ওর জন্য একটু টাইম আমাদের বেশি লাগলো আজকে। আর জানি না, আজকে ট্রাই আছে অ্যাটেম্প নেওয়ার, যে পোখরা হয়তো রাত্রির 2টো বাজবে বা 2:30-3টে বাজবে। তো যাই, সেটা ট্রাই করব। যতই রাত হোক আজকে অ্যাটেম্প নিয়েছি পোখরা। এবার দেখি শরীর কতটা কি পারমিট দেয়। হয়তো পাহাড় দেখলে হয়তো জিনিসটা আরও ভাল লাগবে। আর যেটা শুনলাম লোকালদের কাছ থেকে, যে আর 20 কিলোমিটার পর থেকেই নাকি পাহাড় শুরু হয়ে যাবে। হচ্ছে নেপালের ন্যাশনাল হাইওয়ে টুয়ার্ডস পোখরা। ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো। এখন বাজে সন্ধে 6:30, কিন্তু হাইওয়েতে প্রত্যেকটা লাইট জ্বলছে। মানে রাস্তার লাইটগুলো না জ্বললে অ্যাটলিস্ট ফুটপাথের লাইটগুলো জ্বলছে, যেটা ব্লিঙ্কার হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যথেষ্ট, আমি বলবো টিল নাও আর নেপালে পেট্রোল পাম্প একটু অন্যরকম দেখতে। তো যখন আমাদের প্রয়োজন হবে আমরা ভরবো, এখন তো প্রয়োজন হচ্ছে না, মনে হয় না পোখরা অবধি লাগবে, দেখি। আর এখানে এই হাইওয়েতে আলো নেই, কিন্তু আলোর পরিবর্তে ওরা কি করেছে, এখানে ব্লিঙ্কার টাইপ অফ রাস্তায় বসিয়েছে, যাতে অ্যাটলিস্ট মানুষ বুঝতে পারে, যার গাড়ির ড্রাইভার তারা বুঝতে পারে যে রাস্তাটা এন্ড এখানে, বা এরপরে ফুটপাথ শুরু হচ্ছে। তাই আমাদের প্ল্যানের বাইরে জিনিসগুলো এবারে চলে গেছে। এখানে মিস্টেক আমাদেরও কিছু আছে, প্লাস কিছু কিছু ইনসিডেন্ট যেরকম ঘটেলো, যেরকম লেটে বেরোনো, প্লাস রাহুলদার ব্যাটারি ব্রেকডাউন করা হঠাৎ সাডেনলি, যেটা হওয়ার কথা না, হুট করে হলো। তো প্লাস মানি এক্সচেঞ্জ, প্লাস ভানসাল, এইসব জিনিসে একটু টাইম বেশি কনজিউম হয়েছে। কাঠমান্ডু 261 কিলোমিটার, পোখরা 241 কিলোমিটার, কিন্তু দুটো কিন্তু পুরোপুরি দুটো আলাদা রাস্তা। কাঠমান্ডু তোমার আমার রাইটের দিকে, আর পোখরা চলে যাচ্ছে আমার লেফটের দিকে। তো আমরা লেফটটাই নেব থেকে মোটামুটি 20 কিলোমিটার আগে। আর এখানে একটা হোটেল পেয়েছি, যেটা হোটেল কমলা বিষ্ণুকিয়া। ওকে, সেখানে আমরা বসে কিছু স্ন্যাক্স খেয়ে নেব, কারণ আমাদের লাঞ্চও হয়নি, কিচ্ছু হয়নি। তো খাবারটা খেয়ে
দেন আমরা রাইডে বেরোবো। আর কী কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, খাবারের টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে, কারণ সারাদিন সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সবাই টায়ার্ড, তো কিছু খাওয়া তো একটু প্রয়োজন। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এখন বাজে 8:20 আর এখন বসে গেছি ডিনার করতে। আর পোকরা যাই না, বাজবে রাত্রি 2টো। হাসছিস কেন? তো আজকেও মনে হচ্ছে না পোকরা ঢুকতে পারবো, তার মাঝখানে হয়তো কোথাও দাঁড়াতে হবে, স্টে করতে হবে। আর নিয়েছি হচ্ছে নুডলস, চিকেন নুডলস, চিলি চিকেন আর মোমো ছিল এখানে, অলরেডি ফাঁকা হয়ে গেছে। তো আসছে, তখন আরেকবার দেখাবো। তো এখান থেকে খেয়ে দে। আমি খাবারের রিভিউ দিয়ে দিচ্ছি, অসাধারণ খেতে। প্লিজ এখানে আসলে এখানেই দাঁড়িও, এখন মনে যা পেটের অবস্থা, শুধু মানে মোমোটা ভালো খেতে, তো মোমোটাও ভালো, এটা তোমাদের দেখাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখান থেকে পোকরা দেখাচ্ছে 240 কিলোমিটার, যেটা আজকে আর হবে না। হতেও পারে, শিওরিটি নেই, হতেও পারে, এখন মাইন্ডের উপর পুরো ডিপেন্ড করছি। ঠিক আছে, লিড আমি করছি, তো হতেও পারে। মানে রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তো দেখা যাক, চলো। যদি সত্যি আমি অনেকক্ষণ ধরে ভাবছি, তো চলো দেখি যা হবে তোমাদের আপডেট দিতে থাকবো। আর খেয়ে দিয়ে বেরিয়ে মোটর সেটআপে দেখা হচ্ছে। তো এখন বাজে ঘড়িতে সময় 9:20। আর আমরা এখন যেটা লাস্ট মোমেন্টে প্ল্যানিং হলো সেটা হচ্ছে আমরা যাব এখন নারায়ণঘাট, যেটা এখান থেকে 100 কিলোমিটার দূর। আর টাইম দেখাচ্ছে এখান থেকে 2 ঘন্টা, মানে 9:20, 10:20, 11:20, মানে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে। বাই 11:30 উই আর গোয়িং টু রিচ নারায়ণঘাট, যেটা আজকে আমাদের স্টে ডেস্টিনেশন হবে। আমার গোপ্রোটা হ্যাং করে গেছিলো হঠাৎ, কেন জানি না, মেবি হতে পারে টেম্পারেচারের জন্য হঠাৎ হ্যাং করে গেল, একটু ঠান্ডা যেহেতু এখানে আছে, তো ওই জন্য আমি একটু পিছিয়ে পড়েছি। তো চলো ওদের সাথে একটু কভার আপ করে নিই। 2000 years later. সময় বাজে এখন রাত 11টা। আর আমরা নিয়ার বাই আমাদের হোটেলে ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেখানে আমরা আজকে স্টে করবো সেটা নারায়ণগড়ে। কারণ আমরা রিস্ক নিচ্ছি না, মানে এনার্জি সবার মধ্যেই আছে, কিন্তু এখন রাত যেহেতু 11টা বাজে, এরপরে যাওয়াটা আমাদের মনে হচ্ছে না সেফ, কারণ 2টো মেয়ে আছে সঙ্গে, আর পাহাড়ি রাস্তা একটু রিস্কি হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা ফাইনাল ডিসিশন ছিল যে নারায়ণগড়ে আমরা স্টে করব। এটা হচ্ছে সেই হোটেলটা একবার তোমাদের দেখিয়ে দিই, জীবননাথ হোটেল অ্যান্ড লজ। এই হোটেলে আমরা আজকে রাতটা স্টে করব। অনেক ব্লগার দেখবে তারাও এই ঘরে স্টে করেছে। খুবই ভালো রুম, কারণ এখানে তোমার 4 জনে মিলে আমরা একটা রুমে থাকতে পারবো। আর সব কিছু ভালো এই রুমটার মোটামুটি। চলো 1 by 1 আমরা এখানে গাড়িগুলো পার্ক করব, পার্ক করে দেন আমি তোমাদের সাথে কথা বলছি, রুমটাও দেখাচ্ছি। আর এই রাইডটা কিন্তু বেশ মস্তিতে হয়েছে। हट जाए दिल दीवाने। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। बोलो। হ্যাঁ এই তো এই ফেজো ঝগড়া বার করতে পারো না। আমি 136 মেরেছি, যখন গ্যাপটা হয়ে গেল না টান সালা কত। হ্যাঁ হ্যাঁ এই চলে যাচ্ছে। তো বাইক রাখা এখানে সবাই হয়ে গেছে, 1 2 3 ভেতরে চলে গেছে, 4 5 6 8টা কথা কাটটা আমাদের 6টা। রাহুল দা ভেতরে ঢুকে গেছে। ইউ আর গ্রেট। এই কেন করছিস মারা? এই মারা
আমিও তারাপীঠে পড়ে গেছিলাম এরকম ভাবে এনএসটা নিয়ে, সত্যি ইনাদের সাথে বেরিয়ে গেছিল। তো 1 2 3 4 5 6 করে আবার শুরু করো, অনেক ও ঠিক আছে। তো 5টা বাইক এখানে আছে অলরেডি। তো চলো রুমে যাই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে আবার। কি করছিস এটা? বিএলওজি। এবার রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। 4 জনের রুম, এখানে একটা বেড, এখানে 2 জন, এখানে সিঙ্গেল বেড একটা। আর রুমের যে ওনার আছে গোবিন্দ দা, ও কিন্তু খুব ভালো লোক, ঠিক আছে, কারণ ও দাঁত মাজে না। আরে গোবিন্দ দাঁত মাজে না, না 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 রে গোবিন্দ দাঁত মাজে না। তো জোকস অ্যাপার্ট, তো গোবিন্দ দা আমাদের অ্যারেঞ্জটা করে দিয়েছে। আর রুমের টাকা নিয়েছে 4 জনের রুমটা 1800, আর সিঙ্গেল ডাবল বেডরুম যেটা নিয়েছে সেটা উনি ডিসকাউন্টে 1000 করে দিয়েছেন। তো খুবই ভালো রুম, আর সবকিছু আছে, এক্সটেনশন কর্ডও আছে। তো চলো মোটামুটি একটু ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে শুয়ে পড়ে কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। The next day. তো এখন বাজে 8:50 আর আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি। সিদ্ধার্থ ডান, এখানে বাকি রাহুলদা আর আমার দাদারও ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ব্রেকফাস্টে দিয়েছে আটার লুচি, যেটা আমি খাই না কিন্তু খেতে হচ্ছে। আর এটা কিসের সবজি? রাহুল কিসের সবজি গো? মিক্স ভেজ টাইপের কিছু হবে। মিক্স ভেজ। ভালো খেতে ভাই? ভালো খেতে না একদম? ভালো খেতে, কিন্তু বুঝতে পারছি না। মোটামুটি চলে যাওয়ার মতো আর কি। তেমন একটা আমাদের জন্য ভালো লাগবে না, কারণ আমরা বাঙালি তো, আমরা সবাই একটু রসুক টাইপের, বুঝতেই পারছো। তো এটাই খেতে হচ্ছে, কিছু করার নেই। আর এখান থেকে আজকে ডেস্টিনেশন হচ্ছে পোখরা, যেটা 2 দিন ধরে বলে যাচ্ছি পোখরা পোখরা পোখরা। देखा आपने लापरवाही का नतीजा है। না, কিন্তু এখান থেকে দেখাচ্ছে 135 কি 134 কিলোমিটার ডাইরেক্ট এখান থেকে পোখরা ঢুকবো। আর রুম সন্ধ্যেবেলা ওখানে আমাদের রুম এখনো বুক করিনি, তো গিয়ে আমরা চেক করব। আর আজকে সন্ধ্যেবেলা প্ল্যানটা আছে যে পোখরাতে কিছু সাইট সিন আমরা করব, আর ওখানে ক্যাসিনো আছে, প্লাস অনেক কিছু মার্কেট টার্কেট আছে, শপিং করার জন্য ঘুরবো। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে নিচে, যখন আমরা চেঞ্জ যে নাও চেঞ্জ করবো। রাহুলদা আজকে দরকার নেই, মোটামুটি ঠিকঠাক আছে চেবে। আচ্ছা, তো চেন লিভ আজকে আর করবো না, তাহলে ডাইরেক্ট আমরা লাগেজ যখন প্যাক করে বেরোবো তোমাদের সাথে। তো যা হচ্ছে মানে ভেবেছি একটা জিনিস, হচ্ছে আরেকটা জিনিস। আর সব থেকে মেন কথা, সকাল আমাদের গ্রুপে স্টার্টিং এর সময় একটা গান করছিলাম, গানটা খুব ভালো। ওই গানের অরিজিনাল ওনারকে খুঁজে পেয়েছি, কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি। আমাদের মোটামুটি লাগেজ কমপ্লিট, প্যাকিং কমপ্লিট। তো এবার টুয়ার্ডস যাচ্ছি আমরা পোখরা। আর ভিউটা দেখো রুম দিয়ে, যাই না দেখতে পাচ্ছি নাকি দূরে, কিন্তু ফুল ফ্রোজেন পাহাড়। আর যতটা শুনলাম বা দেখলাম, পোখরাতে মোটামুটি আছে টেম্পারেচার 19 to 20 ডিগ্রি, আর মানাঙে আছে কিন্তু মাইনাসে। তো ওটা চিন্তার বিষয়। তো চলো নিচে যাওয়া যাক, গিয়ে বাইকে লাগেজ ডান, আর মোটো সেট আপে তোমার সাথে কথা হচ্ছে। আর অন দ্য ওয়ে তোমার সাথে সবকিছু শেয়ার করছি, আর এক্সপিরিয়েন্স সবকিছু। আর নিচে চলো তোমাদের সাথে ওনারে পরিচয় করে দিই। তো যেরকম বলেছিলাম যে আমরা নারায়ণগড়ে যে হোটেলে ছিলাম, তো এটা হচ্ছে সেই দাদা যার হোটেলে আমরা ছিলাম। তো দাদার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লোকেশন সবকিছু। আর রুম কি কি অ্যাভেলেবেল আছে? रूम में 2000 से 1000 1500 अनेक रूम। মানে কেউ যদি গ্রুপে রাইড করতে আসে, ভেবে নাও 4 জন 5 জন আছে একসাথে থাকতে, সেরকম রুম অ্যাভেলেবেল আছে। তো 5 জন 6 জন। আচ্ছা, তো বড় রুমও যদি তোমরা গ্রুপে রাইড করো, যদি একসাথে থাকতে চাও, সেই রুমও অ্যাভেলেবেল আছে। আর খানা তো একদম এ ক্লাস খানা। আমরা এখানে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, লাঞ্চ করার খুব ইচ্ছা ছিল কিন্তু লাঞ্চটা করতে পারিনি, কারণ আমাদের অনেকটা জার্নি করতে হবে। তো সবকিছু ভালো এখানে। আর দাদার ডেসক্রিপশন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর সব চলো এবার অন দ্য ওয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ওকে ভাই। তো ঘড়িতে সময় বাজে নেপালি টাইমে সকাল 10টা, আর আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি
যাচ্ছি টুয়ার্ডস পোখরা। তো চলো আজকের জার্নিটা শুরু করা যাক। জয় বাবা শিব বাবা ভোলানাথ তারকেশ্বর, জয় মা কালী, জয় জয় জগন্নাথ। চলো রাইডটা শুরু করা যাক। আর সামনে যাই না, তোমরা দেখতে পাচ্ছ নাকি, সামনে কিন্তু পুরো বরফের পাহাড়, আর ওখানেই আমরা যাচ্ছি আজকে। তো চলো তোমাদের সাথে আজকে এই রাইডটা শেয়ার করা যাক। আর আজকে আমাদের হচ্ছে নেপালে ডে 2, আর আমরা একটু আমাদের প্ল্যানের বাইরে চলছি। সেখানে পোখরা থেকে না হয় আমাদের নারায়ণগড়ে শুরু করতে হলো, কারণ কালকে আমরা একটু লেট হয়ে গেছিলাম। তো চলো আজকে আমরা পোখরা ঢুকবো। এস্টিমেট টাইম দেখা যাচ্ছে 4 ঘন্টা, ঘড়িতে বাজে সময় এখন 10টা 8, মানে 4 ঘন্টা যদি ধরে থাকি, মানে বেলা 2টো, এক্সট্রা 1 ঘন্টাও যদি আমি ধরি, মানে 3টের মধ্যে আমাদের কিন্তু ঢুকে যাওয়া উচিত। ভিউটা জাস্ট তোমরা দেখো, এখান থেকে নদী গেছে, নদীর নাম আমি ঠিক জানি না, আর ওইদিকে একটা গ্রাম, আর এইদিকে একটা গ্রাম, মানে এইদিকে হাইওয়ে, ওইদিকে একটা গ্রাম, আর এইদিকে সামনে পাহাড় পাহাড় পাহাড়। সকালবেলা এরকম মাউন্টেন ভিউ, পুরো আইস ভর্তি, ওখানে স্নো ভর্তি, ওরকম মাউন্টেন ভিউ এটা পাওয়াটা একদম, মানে তার অবস্থা তোমরা জাস্ট দেখো একবার, মানে পুরো স্টিফ রাস্তা একদম। আর এই স্টিফ রাস্তায় আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ মানাঙের রাস্তা কিন্তু এর দেখো খারাপ। তো চলো, আমরা আছি এখন মোটামুটি ধরে রাখো ওই 6 কিলোমিটার দূর, আর রাস্তার অবস্থা কি যে খারাপ কি বলবো। এরকম কিন্তু লাস্ট 20 to 25 কিলোমিটার ধরে এরকমই কনস্ট্রাকশন রাস্তা, মাটির রাস্তা ভেঙে গেছে, কনস্ট্রাকশন চলছে। ওটার জন্য একটা সামান্য মাত্র 135 কিলোমিটারকে দেখাচ্ছিল 4 ঘন্টা, কারণ এত জ্যাম। তাও আমরা যতটা পেরেছি এগিয়ে এসেছি। কিছু গ্রুপ আগে আছে, কিছু গ্রুপ মেম্বার পেছনে আছে, আমি মিডলে পড়ে গেছি। আর আমাদের হোটেলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পোখরা সিটিতে, একদম মেন সিটিতে, যেটা ওখানে একটা রিভার মার্কেট বলে একটা জায়গা আছে যেখানে ট্যুরিস্ট প্লেস। তো ওটা থেকে মাত্র 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো ওটা আমরা হোটেলটা এখনো দেখিনি। একজনের সাথে পরিচিত হলো, তার নাম শিবা ভাই। তো উনি ফ্যামিলি নিয়ে যাচ্ছিলেন পোখরা থেকে কাঠমান্ডু, ওনার পোখরাতে বাড়ি। তো উনি রেফার করলো যে তোমরা একবার গিয়ে কথা বলো, হোটেলটা দেখো, যদি তোমাদের পছন্দ হয় দেন তোমরা নিতে পারো। তো আমরা ঠিক আছে, আমরা গিয়ে একবার কথা বলি, প্রাইস বা বাকি কী রেঞ্জ আছে সেটা জানি আগে, যদি আমাদের বাজেটের মধ্যে পোষায় নিশ্চয়ই। তো দাদার সাথে ফোন করে কথা বললাম, তো দাদা একটা রেট বলেছে। এবার আমরা ওই রেটটা একটু হাই, তো দেখি গিয়ে যে নেগোশিয়েট করা যায় নাকি। যদি নেগোশিয়েট হয়ে যায় তো ফাইনাল অ্যামাউন্টটা আমি তোমাদের জানাবো, আর কত অ্যামাউন্ট হয়েছে সেটাও আমি তোমাদের বলবো। তো রাস্তার অবস্থাটা একটু বেশি খারাপ। তো ভালো একটা দিকে যে মানাঙের প্র্যাকটিসটা আমরা এখানেই করে নিচ্ছি। মানাংটা একবারে এরকম পাবো,
ওটার থেকে একটু বেটার প্র্যাকটিসটা করে নিই নতুন বাইক নিয়ে। বাইকটাও তাহলে একটু ইউজ টু হয়ে যাবে যে কেমন রাস্তায় এসছে, তাকে কেমন পারফরমেন্স দিতে হবে সেও বুঝে যাবে। বাবারে কি বাজে অবস্থা রাস্তা। তো চলো আমাদের তো যেতে হবেই, কিছু করার নেই, উই হ্যাভ টু গো। আর ওই দাদা যাচ্ছে, আমরা ওই রাস্তাটাই ফলো করব। তো চলো ওই দাদার সাথে সাথে আমরাও যাই। আশা করি চলে যাব। চলো মামা, সাবাস সাবাস শের সাবাস, বাঘের বাচ্চা বাঘের বাচ্চা। ছোট মানাঙের প্র্যাকটিস করে নিলাম। বাবারে রাস্তাটা কিন্তু ভালো লাগলো আমার, একটু আমারও নিজে এক্সপিরিয়েন্স হলো, বেশ মজা লাগলো কিন্তু আমার, মজা আয়া। তো ঘড়িতে সময় বাজে ইন্ডিয়ান টাইমের 2:33 আর আমরা এন্টার করছি পোকরাতে। আর পোকরার সময় হচ্ছে এখন 2:48, 2:48। আর ইন্ডিয়ান টাইমে সময় হচ্ছে 2:33। আর আমরা এন্টার করছি পোকরাতে। আর পোকরা এইটা হচ্ছে পোকরা সিটি, যেমনি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোকরা সিটি, পুরো একদম জমজমাট একটা শহর। আর আমরা শহর থেকে একটু দূরে 4 কিলোমিটার দূরে থাকবো, সেটা হচ্ছে লেক সাইড, যেখানে সব ভিউ পয়েন্ট আছে বা বোটিং আছে। তো আমরা ওই দিকটা স্টে করব। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। আর এইটা হচ্ছে মার্কেট, সন্ধ্যেবেলা ইচ্ছা আছে এখানে আসার, ভালোই ভিড় আছে অনেকটা আমাদের দার্জিলিংয়ে মল রোড বা গ্যাংটকে এমজি মার্টের মতনই। যেহেতু এটা পোকরা এখানকার মেন সিটি, তাই জন্য এখানে ভিড়টা একটু বেশি, লোকজনের জমায়েতও বেশি, যারা ঘুরতে আসে তারাও আসে, লোকালরাও আসে। আর একটা প্রবলেম হয়ে গেছে একটু, যেটা হচ্ছে যে সিদ্ধার্থর ডিস্ক প্যাডে মনে হয় কোনো একটা পাথর বা কিছু একটা লেগেছে। সেটা লাগার কারণে ওর ডিস্ক প্যাডে কিছু একটা হয়তো মেবি ক্ষতি হয়েছে, সেটা আমরা ঠিক জানি না। তো ও যেটা বললো, ও এখান থেকে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার খুঁজছে, একটা ওখানে কিছু একটা প্রবলেম হয়েছে, তো ওটা দেখিয়ে ও ডাইরেক্ট হোটেলে আসবে। আর আমরা এখান থেকে বাকিরা এখান থেকে ডাইরেক্ট হোটেল যাচ্ছি। রুমটা অ্যাটলিস্ট খুঁজে রাখছি যাতে ওদের আসতে কোনো অসুবিধা না হয়। তারপরে দেখি তোমাদের আপডেট দিতে থাকবো। আর এখান থেকে আমার হিসাব মতন দেখাচ্ছে হোটেল আর 4 কিলোমিটার। আর এখানে টাইমার দেওয়া আছে 61। একজন টুরিস্টের সাথে দেখা হলো। More comfort, or? Yeah. What's your name? Marcus. Marcus. Okay. Devanjan. Davanjan. Yeah. Oh, video. Yeah. Alex. Alex. Oh. Hi. Hi, Jose. Devanjan. Hi. Nice one. Yeah. Thanks for sharing your Oh, experience. no. Like we have total 6 people group. Okay. Okay, we have 7. Oh my. So 4 are left behind. Yeah. There is a problem over there. So we are finding the hotel here. Okay. It will be near to lakeside. So first we will go there and then see. Oh, with the new one? No. Okay. Mix. There's all mix. We don't have any specific bike over there. We have 150 segment also, 450 segment also. All we are mixed. Like whatever the bike we have doesn't matter. Nice. And it's all original here. ওদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো, খুবই ভালো লাগলো। আর ভিডিওটা আমি একটু পরে অন করেছি, ওদের ইন্ট্রোডাকশন হওয়ার পর। ওরা এসছে জার্মানি থেকে, তো ওরা কাঠমান্ডু ট্রেক করেছে, সব কিছু করার পর দেন এখন একটু এনজয় করছে, বিয়ার খাচ্ছে যেমনি ওরা করে। আর ওনারও নাকি 411 হিমালয়ান আছে, তো দ্যাট ইজ ভেরি গুড। আর ওনার পাশের যে বন্ধু ছিল তার তোমার আছে 450 ওল্ড ভার্সনটা, মানে আমারই মডেলটা, উনি নতুন পারচেস করেছে। না এটা তো অন্য হোটেল। কি বলছে এরা কি বলছে? আরে দুটো আর 4টে জার্মানি লোকের সাথে দেখা হলো, হ্যাঁ। ওরও 411 আছে, আর ওর বন্ধুটা সেম আছে, শুধু স্পোকওয়ালা মানে টিউবওয়ালা। আরে আমি ভুল করে এতে চলে গেছি, বোটিং এর জায়গায় চলে গেছি। আরে আমি ক্যামেরা তখন অন করিনি, এই তো সামনে 100 মিটার। আচ্ছা রুমটা দেখেছিস কি? পছন্দ হয়েছে?
ভিউ আছে উপরে ছাদে, তো ছাদ দিয়ে আমরা ভিডিও করতে পারবো। দেখ পছন্দ হয়েছে কি? রুম পছন্দ হওয়ার মতনই রুম। তাহলে আমার দেখ দেখ অসুবিধা নেই, 500 করে পড়ছে, 500 টাকা করে 500 করে পড়ছে মাথা পিছু। কেন হোটেল রুম ভাড়া 1500? 1500 কেন 1200 1500 বললে 1200 পড়বে। 1500 1500 করে কথা হচ্ছে, এতক্ষণ 1200 বলি। কি করবি? নিয়ে নি। দেখ এটা তো আমার সামনেই, একদম একদম সামনে। আমি ভুল করে চলে গেছিলাম ওটাতে, ম্যাপ লাগাইনি, সোজা চলে গেছি বোটিং এর কাছে চলে গেছি। দেখলি? হ্যাঁ হ্যাঁ একদম আমার কতক্ষণ লাগলো আসতে? 100 মিটার, এখান থেকে 100 মিটার। হ্যাঁ সামনেই লে। হ্যাঁ এই তো। আগে উঠে তোমরা ভিডিও যাচ্ছে, তাই হ্যাঁ কোনো অসুবিধা নেই। 24/7 খোলা, ফ্রি ওয়াইফাই 24 ঘন্টা পাবো। তো ঠিক বাস। দেখ এটাও আছে, পাশে একটা আছে। পাশেরটা একবার বল, দেখি দেখা দেখা। ও তনি তো বললো যে ফিক্স, আমাকে ফোনে তাই বলেছে।